আজ 21শে ডিসেম্বর অঙ্কোলজি সোসাইটি অফ বেঙ্গলের অ্যানুয়াল গেট টুগেদার। আজকের গেট টুগেদার বুরুলে। তো আমরা সকাল সকাল পৌঁছে গেলাম আমাদের পিকনিক আজকে এই গঙ্গা কিনারে রিসর্টে। এটা অ্যাপ্রক্সিমেটলি 45 কিলোমিটার ফ্রম কলকাতা। এটা একদম গঙ্গার পাড়ে বুরুলে। আমরা সকাল 9টায় বেরিয়ে এই মোটামুটি 11:30টায় এই রিসর্টে পৌঁছে গেলাম। রিসর্টের দুটো অ্যাপ্রোচ রোড আছে, একটা বাঁ দিক থেকে আসা যায়, একটা ডান দিক থেকে আসা যায়। এই রাস্তাটাই চলে যাচ্ছে বিশালক্ষী তলা। মনে রাখবেন, বড় গাড়ি নিয়ে এলে এই বিশালক্ষী তলা দিয়েই আসতে হবে। ভেতরটায় ঢুকে এলাম, এটা পার্কিং স্লট, এরমভাবে গাড়ি রাখা যেতে পারে। আমরা মেনলি দুটো 16 সিটার উইঙ্গার বুক করে এসেছি, আর বেশ কিছু ডাক্তার যে যার নিজের গাড়িতেই এখানে পৌঁছেছে। রাস্তাগুলো, অ্যাপ্রোচ রোডগুলো খুব সরু, সেটা মাথায় রেখে কিন্তু এখানে আসতে হবে। দেখতে পাচ্ছি রিসর্টটা, আর এটা ওদের আগে পুরনো বাড়িটা, যেটা এখনও বুকিং হয়। চলুন আরও ঘুরে দেখি। ওখানে বসে গল্প করার একটা সুন্দর জায়গা, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, চারিদিকে নানা রকম গাছ ও ফুল দিয়ে ভরা। আর গা ঘেঁষে এই রিসর্ট। ওই আমাদের ব্যানার, অঙ্কোলজিক্যাল সোসাইটি অফ বেঙ্গল। এটাই নতুন বিল্ডিংটা রিসর্টের। ওপরে সেই ব্যানারটা ঝুলছে। সুন্দর ডেকোরেটেড এরিয়া, গঙ্গার পাড়ে, ভীষণ সুন্দর। নানা রকম ফুল ও নানা রকম গাছে ভরা এই রিসর্ট, সুন্দর একটা বাগান। আমাদের সেকেন্ড ফ্লোরে দুটো ঘর বুক করা হয়েছিল। ব্রেকফাস্ট চলছে, গরম গরম লুচি আর ছোলার ডাল, সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা ও চা ও কফি। নানা রকম আড্ডা ও আলোচনা চলছে, আমাদের খুব মজা হচ্ছে। সারা বছরের জমানো কথা এই ব্রেকফাস্ট টেবিলে হচ্ছে। গেট টুগেদার মানেই আড্ডা, আলোচনা আর ফুর্তি, খুব মজা হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে দুটো ঘরও আছে, আর ওপরে যাওয়া যাবে। ফার্স্ট ফ্লোরে এই দুটো ঘর, এদিকে এই সাইডে আরও দুটো ঘর। ওটা একটা অফিস ঘরের মতো। এটা এলাম সেকেন্ড ফ্লোরে, এখানে আরেকটা ঘর, এদিকটা টেরেস, আর এইদিকে আরেকটা ঘর। এই টেরেসে এলাম, এখানে লাঞ্চ করা যেতে পারে। আজ বেশ ঠান্ডা, কনকনে হাওয়া বইছে। এই টেরেস থেকে আমরা অপূর্ব দৃশ্য পাচ্ছি গঙ্গার, এবং টেরেস থেকেই আমরা রিসর্টের একটা প্যানোরামিক ভিউ পাচ্ছি। রিসর্টের ওল্ড বিল্ডিংটা আমরা দেখছি। এই পাশেই দেখতে পাচ্ছেন গঙ্গা, ওদিকে সারি সারি ফিশিং বোট গঙ্গার পাড়ে রয়েছে, আর দু একটা বড় ভেসেলও আছে। এবং মাঝে মাঝে আমরা লক্ষ্য করছি কিছু বড় বড় শিপ বা ট্রলার এই গঙ্গা দিয়ে যাচ্ছে। আজকে কুয়াশাচ্ছন্ন। এই ছাদেই আমাদের ব্যানার, অঙ্কোলজিক্যাল সোসাইটি অফ বেঙ্গল। ছাদের আরেকটা দিকে এলাম, দেখলাম এখানে দুটো বোট, কিছু মাল ওরা ডাউনলোড করছে। রিসর্টটারই বোধহয় এক্সটেনশন হবে পাশে। মাঝে মাঝে দু একটা ডলফিনও ভেসে উঠছে, যাকে আমরা বলি গ্যাঞ্জেস ডলফিন। শান্ত গঙ্গা বয়ে চলেছে। দেখছি আমরা রিসর্টের সুন্দর সুন্দর ফুলের বাগান, দারুণ মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। আজকে বেশ কনকনে ঠান্ডা। যে দেখছি আমাদের মেম্বাররা গল্পে মশগুল, এবং কিছু ক্রিকেট ও নানা রকম খেলার প্রস্তুতিও চলছে। গঙ্গার অপূর্ব ভিউ আমরা বারবার দেখছি, এত সুন্দর লাগছে যে ভাবাই যায় না। ক্রিকেট খেলা চলছে, খেলা বেশ জমে উঠেছে। ব্যাটিং, ফিল্ডিং, বোলিং
অদ্ভুত সুন্দর লাগছে, বেশ এনজয় করছি আমাদের সব মেম্বাররা। প্রবীরদা ও বৌদি দোলনায় বসে ছবি তুলছে। পারফেক্ট কাপল। প্রবীরদার আজকে অনেক কন্ট্রিবিউশন। এই এখানে একটা কোজি আড্ডা চলছে, খুব ভালো, ভেরি গুড, ভেরি নাইস, Nice place. ইয়েস Small cozy place. ইয়েস। এমন ব্যাটিং করে বল চলে বল গেছে। চলে গেছে গঙ্গায়, সে আনতে যাচ্ছে। অ্যানাদার পারফেক্ট কাপল, মধুচন্দাদি ও জহরদা। আজকে মধুচন্দাদি ওমেন অফ দ্য ইভেন্ট। এটা এটা গঙ্গাসাগর নিয়ে যায় না, গঙ্গাসাগর নিয়ে যাচ্ছে এটা। পুরো টাকা দেবো ভাই, নিয়ে যা প্রতিদিন পাঠানো প্রতিদিন পাঠানো আর হতে পারে প্রচুর আড্ডা ও গল্প, নানা রকম ঘটনার এক্সপ্লেনেশন, খুব সুন্দর, খুব মজা হচ্ছে। Joining 91. আমার 90 তুলে দিয়ে গিয়ে এত বড় পাট খেতে খেতে চাপ বসে যায় খেল খেল ভালো করে খেল। আমাদের না, ব্যাডমিন্টন খেলা। লাঞ্চ টাইম। সুস্বাদু লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট। এবার পোস্ট লাঞ্চ আড্ডা। কনকনে হাওয়া বয়েই চলেছে, দারুণ শীতের আমেজ। এই দুপুরটা আমরা লাঞ্চের পর খুব এনজয় করছি। সন্ধে গড়িয়ে আসছে, এবার আমরা চা খেয়েই আস্তে আস্তে কলকাতার দিকে রওনা দেব। ফিরে যাওয়ার প্রস্তুতি, আমরা কলকাতার দিকে ফিরে যাব। আমাদের বাস রেডি আছে। So please like, share my video and please subscribe my channel Bob Das Let's Go.